হোলি। তা কি ভাবলে তোমরা আমি এতদিন আসছি না বলে তোমাদের ভুলে গেছি? না, ভুলিনি। একটু ব্যস্ততার মধ্যেই কাটছিল, কিন্তু আজকে নিয়ে এসেছি একটা খুব শুভ জিনিস দিয়ে। হ্যাঁ, মারওয়ারিদের মধ্যে এটা খুব, মারওয়ারি না, নন বেঙ্গলিদের মধ্যে এটা খুবই প্রচলিত। সেটা হচ্ছে ন্যাড়া পোড়া। আমরা ন্যাড়া পোড়া বলে থাকি বাঙালিরা। আর আমাদের এখানে হাওড়াতে মল্লিক ফটক এরিয়াতে প্রত্যেকটা জায়গায় মোড়ে মোড়ে এরকম হয়। দেখুন গায়ে লেখা আছে সব টাইমিং, যে কখন কোন টাইমে স্টার্ট হবে। এখানে সবাই মজা করছে, কেউ পুজো করছে, কি সুন্দর এটা সাজিয়েছে। আর আমরা চলে গেছিলাম সেদিনকে রাত্রির বেলা একটা জায়গায়, সেটা হলো গিয়ে বড় বাজার। তা বড় বাজার যাওয়ার কারণটা কি? হঠাৎ ন্যাড়াপোড়ার দিন বড় বাজার, শুধু তো ন্যাড়াপোড়া দেখতে যাওয়া তো নয়, আসলে আমরা সেদিনকে গেছিলাম ওখানে বাজি কিনতে। হ্যাঁ, কি সুন্দর দেখুন এটা সাজিয়েছে, আমার খুব ভালো লেগেছিল। তাই বাজি কিনতে দোলের সময় ব্যাপারটা ঠিক কেমন লাগলো না, আসলে আমরা গেছিলাম রঙের বাজি কিনতে। এই যে চলে এসছে আমাদের মাস্টার, উনি তো হাসতে হাসতেই পাগল, তার আনন্দ আর সে ধরে রাখতে পারছে না। আর এখানে আমরা যে বাজিগুলো কিনেছিলাম বেশিরভাগটাই এবার দোলে কোনোটাই ফাটানো হয়নি, কিন্তু ফাটানো হয়েছিল অবশ্যই অন্য একটা দিনে। সেটা তো দেখাই হবে ভ্লগে, কিন্তু এই ভ্লগে না, পরের অন্য একটা ভ্লগে। তা এই দেখুন এনারাও বেরিয়েছে, এনাদেরকে আমি আগেও দেখেছি এই রাস্তায় বেরোয়। অ্যাকচুয়ালি এই রাস্তাটা আমার বাপের বাড়ি থেকে শ্বশুরবাড়ি যাওয়ার পথে পড়ে। তা আমি যখন নাকি রাত্রির ব্রিগেডে কখনো ফিরি হাজব্যান্ডের সাথে, তখন দেখতে পাই। আর এটা হচ্ছে বড়বাজারের সেই মোড়টা। দেখুন কত দোকান ওখানে, এবং কেউ বলবেই না যে ওটা রাত্রির 12:15 বাজে। হ্যাঁ, হাওড়া স্টেশনের 12:15। আমরা তখন আমার শ্বশুরবাড়িতে আবার ফিরে আসছি কেনাকাটি করে, এবং সেই মুহূর্তেই মোড়ে কিছু মানুষ ন্যাড়াপড়ার ওখানে এত সুন্দর নাচছিল, ভিডিওটা করতে গেলাম কিন্তু হলো না, তখনই তারা বন্ধ করে দিল। বাট খুব মজা লাগছিল। আমার উৎসব না হলেও অন্যের উৎসবেও আমি মেতে উঠি এবং ভালোবাসি প্রত্যেকটা উৎসব। ভগবান সব নেগেটিভ এনার্জি দূর করুক, তাই আমি বলি এই ন্যাড়াপোড়া দিয়ে আজকের ব্লগ শেষ।